রহিম পরম দয়াময় অনন্তকালয় আল্লাহর জন্য মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কি বলি না আমরা এরপরে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সরল সহজ পথ দেখে দাও আল্লাহ। এই কথাটা আমরা নামাজের ভেতরে সব কিছু স্বীকার উক্তি করছি আল্লাহ এক, আল্লাহ শুনো কোনো ছাড়া মাবুদ নাই। আমরা আল্লাহকে স্বীকার করেছি, মানে নিয়েছি, কখনই হতে পারে না। কারণ হলো আমরা ওই নামাজের ভেতরে ঈমান আনছি, কিন্তু পরে আমরা ওই বাগুন বিক্রি করার জন্য গিয়েছি, ওখানে কিন্তু ওজন দিচ্ছি কম। ধান বিক্রি করে দিয়ে যাচ্ছি, সেখানে ওজন দিচ্ছি কম। ভোট দিচ্ছি, ভোট দিবার গিয়েছি বন্ধুরা, আবার ওই ভোটের মাঠেতে আমরা কিন্তু ভোট দেব এমন নিয়ত করে গেছে। ওই সময় ভোটার কই এজেন্ট বলতেছে, ভাইজান আমাকে এই সার্টিফিকেট দাও, ভোট দেব। বলে কি ব্যাপার, ভোটকে দিয়ে গেল কে বাড়া? ওই দেখেন যে তাজ্জুদের সময় ওই ভোটটা দিয়ে চলে গেছে। দেখছেন কি রকম গুলি মারছে। আর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দিন কায়েম করার জন্য করে তৈয়ার হয়ে যাও। এই আলেম ওলামাকে দেখতে পারি না, আলেমকে মারার চেষ্টা করেছি আমরা। আমার আল্লাহ কয় ওই আলেমের চেহারার দিকে তাকাও না, ঘৃণা হয়। কি করছেন? ঘৃণা হয়। আলেমকে দেখলে ঘৃণা হয়। আলেমকে ফাস্তাতে ফালানোর চেষ্টা করো তুমি, জমি দিয়া আলেমকে নির্যাতন করো দুনিয়াতে। ওই সরকার হওয়ার দেওয়া না। কারণ কি? ভোট দেওয়া হবে না, ওটি দিলে অসুবিধে। তাহলে ওই পদ্মা হবি, আমাকে ওটি বালাই নেই, ওটি যেতেই পারবো না, যাওয়া কঠিন হবি। আইরে নিয়ে কামুল করনে আলা। তোমরা আসলে ফাসেক যারা যেই আল্লাহর কোরআন ধরো না। আল্লাহ বলে যে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ইমানদারগণ, আমাকে না দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ভালো মুসলমান না হয়ে তোমরা আমার কাছে ধরা দিও না। আর ধরা যদি দাও বাবা, ওই কবরের ভেতর সেকির পর সেকি আর মারের পর মারে হবে, ঠিক কিনা? হাদিস শরীফের ভেতরে আছে 99টা সাপ থাকবে। কয়টা সাপ বলেন? ওই কবরের ভেতরে দংশন করতে থাকবে। ওই একটা সাপ, বুখারীর হাদিসে বলছে, একটি সাপ যদি দুনিয়াতে যদি নিঃশ্বাস ফলায়, তাহলে দুনিয়ার মাটি পর্যন্ত তামা হয়ে যাবে, পুড়ে পুড়ে সংকার হয়ে যাবে। এই কথাটা যদি অবিশ্বাস করো মুসলমান, তোমার মুসলমানিত্ব থাকবে না। তুমি যদি মন করার চেষ্টা করো, ওই আল্লাহর কোরআনের অর্থ করো, কোরআনকে মানো না, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাইকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা নিজাজা ওহা ফতিহাত আবওয়াবুহা ওয়া কালা লাহুম খাযানাতুহা আলাম আয়াতে রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। কয়টা কথা বলবো? 1-1.5 ঘন্টা মে আমার তবিল আগে শেষ হয়ে যায়, কিন্তু তবিল শেষ হবে না। আল্লাহর কালামের যেরকম ব্যাখ্যা লেখা শেষ হবে না, প্রশংসা শেষ হবে না। আলেমের কথাগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আরো থেকে এসে যায়, ঠিক কিনা বলেন? আমায় যারা লোক করে থাকেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা আমার শুনবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের খুঁটি তৈরি করে রেখেছেন আরশে।
বুখারীর হাদিসে আছে, যখন কোনো বান্দা এই কলেমার জিকির করে, ওই কলেমার জিকির করার কারণে নূরের খুঁটিটা আল্লাহর আরশে নড়াচড়া করতেছে, খেলতেছে। আমার আল্লাহ গাইবি জানান, হে নূরের খুঁটি, তুমি আজকে কি জন্য করে এত আনন্দ পেয়েছো? বলেন সুবহানাল্লাহ। এত কি জন্য আনন্দ পেয়েছো? বলে অমুক জায়গা বটতলা মাহফিলে কোরআনের কথা হচ্ছিল, আর নবীর এই তাওহীদ বাণী কলেমার জিকির করতেছে, এই জন্য আমি আনন্দিত হয়েছিলাম, আনন্দ হয়েছি। বলতেছে কি বলো? বলছে যে ওদের জীবনের গুনাহগুলো না ক্ষমা না করা পর্যন্ত আমি কি করব? আপনার কাছে আমি নড়তে থাকব। আমার আল্লাহ বলে, আমি মুমিন বান্দার জীবনের তামাম গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরে গাছ তৈরি হয়ে যায়। যখন আমার বান্দা বুখারী শরীফের কামিল ক্লাসে আমার এই কোর্সি নিয়ে এসেছে, সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর অর্থ কি? আমার ভাইয়েরা কাশাবের ভেতরে আছে আমার বন্ধুগণ, যখন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ দুইটি কথা যখন বলে, তামলাউল মিজান বলা হয়, আসমান থেকে জমিন পর্যন্ত সবে পরিপূর্ণ হয়ে যায় যখন কোন আল্লাহর বান্দা দুইটা নাম লেবে সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে দো জাহানের নবী খেজুর পাতার বিছানায় শুয়ে থাকে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরীরে লাগে না, আঘাত লাগে না? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, আয়েশা সেদিন ওই বিছানাটা আবার পরিবর্তন করে দিলেন, আর একটা বিছানা ভালো করে দিলেন, বড় করে উঁচু করে দিলেন। আমার ভাইজান আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমি দুনিয়াতে সুখ শান্তির জন্য করে আসি নাই, আমি তুমি কি জন্য করে এই আমার বিছানাটা উঁচু করে গদির মতো করছো, আবার ওই রকম করো? বলেন আমার হাবাত। আমার ভাইয়ের আমার টুটকা মুন্সি আমরা, আমাদের খাট না হলে পালং না হলে ঘুম ধরে না আমাদের। আমার নবী, আপনার নবী খেজুর পাতার বিছানায় শুয়ে থাকে। আমার নবী 5 দিন যাবৎ অনাহারে থাকেন রে বন্ধুরা। আবার ফাতেমার বাড়িতে যাই, কয়টি কথা বলবো, বলার সময় নাই। তাফসীর করব, কিছু আলোচনা করব, আমার আল্লাহ যদি তৌফিক দেয় কিছু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী আমার রহমাতুল লিল আলামিন হলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কি জন্য করে হলেন? নবী আমার মিরাজ থেকে চলে আসতেছেন, আসার সময় নবী আমার কি করলেন দেখেন ভাইয়েরা, চোখ দিয়ে পানি আসবে। নবী আমার একটা ঘটনার দিকে যাচ্ছি রে ভাই। আবার ভাইয়েরা, এই একটা পরিমাণ মানুষ কি করলেন, টোপলা গাঁটুনি নিয়ে অধরে নয়নে, দুটো নয়নের পানি ছেড়ে দিচ্ছে। এইবার বলতেছে, নবী আমার বলতেছেন, ও বুড়িমা, আমি আল্লাহর সঙ্গে দিদার করে আসলাম, তুমি কি জন্য করে কাঁদতেছ গো বুড়িমা, কাঁদতেছ? বলতেছে, বাবা গো, এই রাস্তা দিয়ে বহু মানুষ চলে গেল রে, কোনোদিন কেউ বললো না কি হয়েছে। আবার ভাইজান রহমাতুল্লিল আলামিন কাক কয় রে বন্ধু? আবার এই নবী আবার বললেন, এই গাঁটুনিটা আমার মস্তিষ্ক দিয়ে দাও। বলতে কি দেব, কি জন্য দেব? এই দেশের রয়েছে ইহুদি মানুষ, সেই আমাকে 10 গম পেশার জন্য করে 2 ঘন্টা সময় দিয়েছে, 3 ঘন্টা সময় লেগেছে। যদি লেগে যায় তাহলে তোমার মারের ওপর মার হবে, কিন্তু তোমার সাগুন হবি না। এইরকম আছে, হুজুর কক মারে আর একজন কয় তোরা বলে কোরআনের কথা গল, তোরা বলে খুব ভালো লোক, তোর কেন নির্যাতন তোর এটি হচ্ছে। আমি ভাইয়া বন্ধুবার আল্লাহর এই জমিনে করছি যে এরা কখনই ইমানদার নয়, এরা মুমিন নয়, এরা কলেমাবিহীন মরবে, কোরআন ছাড়া মরবে। এদের এই কবরে হবে অসংখ্য 99টা সাপ দংশন করবে, ঠিক কিনা?
ওই আমার এই এখানে শেখ হাসিনা খুব বাহাদুরি করছে, কিন্তু বাহাদুরি যতই করো তুমি, তোমার পলাবার কোনো নির্ধারিত জায়গা নাই, তুমি খুঁজে পাবা না। খুন্দুক দিয়ে সাপ ঢোকে, ওই খুন্দুকটা সাপ আর পাবি না। তুমি বিষাক্ত, তুমি মারার জন্য দুনিয়া যাচ্ছ, তুমি দেখো কোন দিকে যাও। ভারতে যাইয়া বুবু জান কোন দিকে যাবা গো বুবু, তোমার নাটক শুরু হইল, তোমাকে তোমার বাঁচার উপায় নাই। ও বুবু তোমার বিছনে কোটি, খেতা কোটি, কম্বল কোটি রে শেখ হাসিনা, তোর তোর বাঁচার উপায় নাই। ঠিক কিনা? ওরে শেখ হাসিনা, তোমার আসার কোনো পথ নাই, তুমি যদি আসতে তোমায় শেষ করে দেবে রে। তোমার ওই বন্ধুর মতো ও আর এক বন্ধু উঠবে এবার ইলেকশনে। সে বন্ধু তৈয়ার হলো, সে বন্ধু যদি ওই রকম করে, তাহলে তোমার মারের ওপর মার হবে রে, তোমার পিঠে কোনো সাবুন হবে না। ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইজান, আবু জেহেলকে দেখেন। আবু জেহেল ওই কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে। বন্ধু আবার আমার ভাইয়েরা, ইমানদার কেমন আমরা? ইমান আসলে পাকাপোক্ত ইমানদার নই। কারণ হলো কেমন ইমান আমাদের? ইমান একটা দৌলত, যার ইমান নাই সে মুসলমান নয়। যার ইমান আছে সে মুসলমান, যার ইমান আছে সে পরিকৃত মুমিন বান্দা, সে আল্লাহর গোলাম। বন্ধু আবার আমার ভাইয়েরা, বন্ধু আবার আল্লাহর গোলাম কেমন করে দেখেন। আল্লাহর গোলাম একটা ছিল, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বিলাল ইয়াসের। হযরতে বিলালকে মারে দিনের পর দিন মারতেছিল, পাথরে আঘাত করতেছিল। হযরতে কাব্বাবকে মারার পর মার দিচ্ছিল। এবার আগুনের কেরায় আরো আগুনের উপর শোয়া রেখেছিল। হযরতে কাব্বাব বলে তাড়াতাড়ি করে কোন মুহাম্মাদের ইসলামের পথে আসো, তোকে শেষ করে দেব। বলে যত আমাকে মারো, কিন্তু আমি ইমানটা ছাড়বো না, ছাড়বো না। যত আগে চেষ্টা করো দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য করা। হযরতে কাব্বাব নির্ভয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বিলালের এইবার দেহের পর কি করলেন? উমাইয়া জানতে পারে নাই যে ওই মুহাম্মাদের সঙ্গে একত্র হয়ে গেছে। এইবার তার মুনিব কি করলো জানতে পারে। এইবার হযরতে বিলালের মরু প্রান্তরে বালুকাকে উত্তপ্ত বালুকার ওপর দুপুর রোদের ভেতরে এইবার শোয়া দিয়ে এবার বিলালকে এবার মারের পর মার দিচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত। আর কি করলেন? পাথরের চাপা দেওয়া হলো। বিলাল বলতেছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বলতেছে মায়া, বলতেছে দুনিয়ার থেকে শেষ করে দেব, তাড়াতাড়ি করে ইমানটা ছেড়ে দে, ছেড়ে দে। বিলাল বলতেছে তুমি যদি আমাকে শেষ করো, শেষ করে দাও, কিন্তু আমি যে নবীর ওপর, মুহাম্মাদের ওপর ইমান এনেছি, কখনো আমি ইমান ছাড়ব না। আমার ভাইয়েরা কয়টা টাচ দিয়ে দেবো খালি বন্ধুর। আবার আমার বন্ধুগণ, এমন এইভাবে কলেমার এত দাম দিয়েছিল হযরত সাহাবীরা। সাদ সালবি নামক এক ব্যক্তি, ভাইয়েরা বন্ধু। আবার সাদ সালবি এইবার কি করলাম? বিবাহ করবেন। বিবাহের সময় হয়ে গেল। সাদ সালবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো কুচ্ছিত, আমাকে কেউ পছন্দ করে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চিঠিটা লিখে এবার পাঠিয়ে দিল, যাও অমুক জায়গা যাও। এবার বাইরে থেকে এবার চিঠিটা দিলেন। এইবার তার পিতা পাইলো, পাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আমি ওই কুচ্ছিত ছেলের সঙ্গে বিবাহ দেব না। তার মিয়াটা চোখের পানি ফেলে দিচ্ছেন। কে চিঠি পাঠাইছে? বলতেছে মুহাম্মদ। বলতেছে না না না, হতে পারে নাই আব্বাজান,
যান, আপনি বুঝতে পারেন নাই, ভুল করেছেন, ভুল করেছেন আব্বা, আব্বা ভুল করেছেন আপনি, ওর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। যিনি হলেন দোজাহানের বাদশা, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে না তৈরি করলে পৃথিবী তৈরি হতো না আব্বা গো। ও আব্বা একটু সুযোগ দিন, বিবাহ হোক। এবার চালবিকে অর্ডার দেওয়া হলো, এবার বাজার করতেছে, এবার বাজার করতে করতে এবার কি করলেন, বাজার শেষ হয়ে গেছে, দোকানদারকে বলে, এ আমার ভাইদান আপনি এই ব্যাগটা নেন, একটু মেহেরবানি করে ব্যাগটা নেন, উহুদের দিকে ডাক এসেছে আমার, আর আমার বিবাহ করার সময় হলো না, দৌড়াচ্ছেন, বিবাহ আর হলো না, দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এবার উহুদের ময়দানে গেলেন। আমার বন্ধুগণ, দিন কায়েম করার জন্য, দিন কায়েম করা হলো ফরজ, আপনারা নফল মনে করছেন, নফল নয়, দিন কায়েম করার জন্য করে এই জামাতের ভেতরে ঢুকে যান, আল্লাহর কোরআন অনুযায়ী চলেন। আপনার আল্লাহ বলে বান্দারে এই কোরআন অনুযায়ী চলবে, দিন কায়েম করবে, মুহাম্মাদের ধর্ম পালন করবে, তাহলে কি হতে পারে তা আমি বলে দিই আয়াত ধরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী বলে দাও, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তারা আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায়, ওই নবী মুহাম্মাদের কলেমা অনুযায়ী চলুক, আর নবীর কে ভালোবাসুক, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন ওই নবীকে ভালোবাসার জন্য করে আমি আল্লাহ ভালোবাসলাম। আল্লাহ বলেন, যা এই বান্দার জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম, আর কি করলাম, জীবনের গুনাহগুলো আমার ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভাই আল্লাহ দিন কায়েম করার জন্য তৈরি হয়ে যান। আমার ভাইয়েরা, আল্লাহর দিন কায়েম করার জন্য সবাইকে তৈরি হতে হবে। আবু জেহেল কিন্তু মারার চেষ্টা করতেছে নবীকে, কয়টা কথা বলবো, চালবি ওদের ময়দানে গিয়ে কিন্তু শহীদ হয়ে গেছে, সব লাশ পেয়েছে, চালবিকে পাই নাই। পরে পাওয়ার পর নবী আমার চোখের পানি ফলাইয়া দিয়া বলে, এ সাদে সালবি রে, তোমার বিয়া করার সময় হয়ে গেছে, আর তোমার এই বিয়া করার তোমার সুযোগ হলো না রে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহর দরবারে বলে, যা আল্লাহ আমি বললাম বিনা হিসাবে ওই জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, দিন কায়েম করার জন্য করে যে আপনি যদি এই ঈমান দেয়া যদি একটু সাপোর্ট মারেন, তাহলে আপনিও কিন্তু জান্নাতি, ওই শহীদের সঙ্গে আপনার জান্নাত হবে। আমার ভাইজান, আমি শেষ করে দেবো, আবু জেহেলের কতখানি পাহাড় নবীকে মারবে এমন ভাবে একটা গর্ত খনন করতেছে। কি গর্ত? গর্ত নাই, গর্ত খনন করতেছেন। মুহাম্মদ এই দিক দিয়ে চলে যায়, এই মিন্দা যদি যায় ওই কূপের ভেতরে পড়বে আর মরবে। ভাইরা, বন্ধুরা, ভাই ওই শগুনের মতো মরবে, আর মরাও দরকার আছে, মারাও দরকার আছে। আল কোরআনের পথ এটাই আসল পথ, অন্য পথে অন্য মতে, অন্য পথে অন্য মতে আমার নিজের ভয়, আমার নিজের ভয়। আল হাদিসের পথ এটাই আসল পথ, নারে দেখবে আল কোরআনের পথ। মুসলমান, ও মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোড়াদারে বিবাচনে, ঘোড়াদারে বিবাচনে, দিন কায়েম করতে পারবে কি তুমি? ও মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, নারে দেখবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভাই আমার তো দিন কায়েম করা, দিনের কথা বলতে গিয়ে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা, কিন্তু সময় 3 মিনিট
আমার ভাইজান আমি করতেই থাকি, যেহেতু এই হোয়াটসঅ্যাপ ইন্টারনেটে চলে যাবে, উঠতেছে। আমার ভাই বন্ধুরা আবার ওরা পরে দেননি, একটু পরে। আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন কত হাজির সাহেব, আমার ভাইজান কত বলতে বলতে আমার সমস্যা হয়ে যায় বন্ধুরা। আবার ভাইজান আবু জেহেলের বাড়ি এখন কিন্তু পায়খানা হয়েছে, তাহলে চিন্তা করবেন আবু জেহেলের মতো যদি আবার চোখ ধরা থাকে, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এখনো ইসলামের ছায়া তলে আসো মুসলমান, এখনো টাইম আছে মুসলমান। মরা তুমি মরো, বাঘের বাচ্চা হয়ে মরো, ঠিক কিনা? ওই মশা হয়ে তোমার লাভ নাই। মশা দেখেন ঝড়িতে কোনটি মরে কোনটি না মরে, ঠিক নাই বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে মারার চেষ্টা করেছিল আবু জেহেল, গর্ত খনন করেছে। কি খনন করছে? গর্ত খনন করছে। একটু অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর দে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এখন সংসদে লিয়া দালে ভাই, আর ঘর চলিচ্ছে না, কি করছেন? এখন সেই সময় হবে। আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ও বান্দা, কোন দিকে যাবা? যেদিকে যাবা সেদিকে অশান্তি আর অশান্তি। এ মুমিন বান্দা মনে করছে যে অশান্তি হবে আমার জন্য করে, অশান্তির কিছুই নাই। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আমার আল্লাহ বলে, বান্দারে এই দুনিয়াতে যদি তোমরা কিন্তু আল্লাহর কাজ করো, আল্লাহ বলেছেন ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা কি করবে? ঈমান আনবে। ঈমান আনবে যারা, আল্লাহ রাস্তায় দিনে কায়েমের জন্য কথা বলবে, আর দিন কায়েমের জন্য তৈরি হয়ে যাবে, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করবে, তারা কিন্তু জান্নাতের ভেতরে যাবে। হয়তো করবেন যে কারা? হিন্দুরা কুটি যাবে, ঠিক কয়, মুসলমান তো এরকম যাবি। আমি একটু আগে বলেছি দলবদ্ধ হয় ওয়াসিকাল্লাযিনা কাফারু, কাফের দ্বারা বেঈমান, ইমানদার নয় তারা কাফের। তারা কিন্তু দলবদ্ধভাবে জাহান্নামের দিকে আমার আল্লাহ ধাওয়া করবে, করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলতেছে জাহান্নামের দরজার নিকটে গেছে। এবার রক্ষীরা, দ্বারের রক্ষীরা বলতেছে, দারোয়ান থাকে না ভাই গেটের সামনে, ওই দারোয়ান বলতেছে আলাম আয়াতে রাব্বিকুম, তোমাদের কাছে কে আল্লাহর নবী রাসূল পয়গম্বর আলেম ওলামা আসে নাই? আলাম আয়াতে রাব্বিকুম, আল্লাহর আয়াতকে আবৃত্তি করে শোনায় না? বলে শুনেছিল, আবার কটা দাও। বলে আই রে ফাতরা, এই ফাতরা মুসলমানের দরকার নাই। কি করছেন আমার বন্ধুগণ? আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে আমাদের, তাহলে প্রকৃত মুসলমান। আর যদি আপনার মুসলমানের তো হতে হলে আমাদের কয়টা জিনিসের দরকার? আমাদের 5টা জিনিসের দরকার আছে মুসলমানের, ভালো মুসলমান হতে হবে। 1 নম্বর কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা জিনিস আমাদের করতে হবে। এই 5টা জিনিস যদি আমরা আমল করি, তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। তার ভেতর হলো তালিয়াল কোরআন, হাফিজুল লিসান, মুতাআমুল জিয়ান, ওমান সাল্লাল্লাহু হাবিবির রহমান। 5 ব্যক্তির জন্য জান্নাত কিন্তু আকাঙ্ক্ষিত করা আছে। তার ভেতর হলো আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআনের কথা বলবে, তারা কিন্তু জান্নাতের ভেতরে যাবে। আর যদি কয় যে না না, ওই নবীর উপর ঈমান আনবো না,